রতনবাবুর মৃত্যুর পর গ্রামটা যেন বদলে গেল। সূর্য ডোবার আগেই সবাই ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। শ্মশানঘাটের পথটা একেবারে জনশূন্য। কিন্তু রহস্য এখানেই শেষ হলো না। রতনবাবুর ছোট ভাই সুশান্ত শহর থেকে ফিরল দাহকার্য করতে। সে এসব ভূতের গল্পে বিশ্বাস করত না। তার মতে সবই গুজব। কেউ হয়তো খুন করে লাশ ফেলে গেছে আর ভয় দেখিয়ে সবাইকে চুপ করিয়ে রেখেছে। তৃতীয় রাত। সুশান্ত একাই গেল শ্মশানে। হাতে টর্চ, পকেটে মোবাইল। আকাশ পরিষ্কার, কিন্তু বাতাসে কেমন যেন পচা গন্ধ। শ্মশানের মাঝখানে পৌঁছে সে থমকে দাঁড়াল। দুটি চিতা পাশাপাশি সাজানো, অথচ সেদিন তো একটাই লাশ দাহ করা হয়েছিল, রতনবাবুর। দ্বিতীয় চিতার ওপর সাদা কাপড় ঢাকা কিছু একটা পড়ে আছে। সুশান্ত টর্চের আলো ফেলতেই কাপড়ের নিচে নড়াচড়া। সে সাহস করে কাপড়টা টেনে সরালো। ভিতরে রতনবাবু, একদম অক্ষত, যেমন 3 দিন আগে ছিল। মুখে সেই অদ্ভুত হাসি। অসম্ভব, সুশান্ত ফিসফিস করল। হঠাৎ পেছন থেকে আরেকটা কণ্ঠস্বর, ও একা না। সুশান্ত ঘুরে দাঁড়াতেই দেখল আরও কয়েকটা অবয়ব অন্ধকার থেকে বেরিয়ে আসছে। সাদা কাপড়ে মোড়া, ধীরে ধীরে হাঁটছে। প্রত্যেকের মুখে সেই একই হাসি। তাদের চোখ খোলা, কিন্তু চোখে মনি নেই, শুধু ফাঁকা সাদা। রতনবাবুর লাশ ধীরে ধীরে উঠে বসল। তুই কেন এলি? কর্কশ গলায় বলল সে। সুশান্ত পিছোতে লাগল, কিন্তু এবার তার পা আটকে গেল না। সে দৌড় দিল। পেছন থেকে একসাথে বহু কণ্ঠস্বর, থাক, আমাদের সঙ্গে থাক। পরদিন সকালে গ্রামের মানুষ দেখল শ্মশানের পথে অনেকগুলো পায়ের ছাপ। ভিতরে গেছে, কিন্তু বেরিয়ে আসেনি একটাও। সুশান্ত নিখোঁজ। তারপর থেকে গ্রামের কেউ মরলে দাহ করার আগে সবাই মুখটা ভালো করে দেখে, কারণ মাঝে মাঝে মৃতদেহের ঠোঁটে দেখা যায় একটা হালকা অচেনা হাসি।